ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই এনসিপির জন্ম বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এটি নিউজকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দেশে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, আর তা থামাতে এই দলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো ভাঙতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ২৪ জুলাই আগস্টে রাজপথে নেমে আসে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। অভূতপূর্ব গণজাগরণের মাধ্যমে অবসান ঘটায় ১.৫ দশকের বিতর্কিত আওয়ামী শাসনামল। অভ্যুত্থান পরবর্তী সময়ে চাওয়া পাওয়ার খতিয়ানে গড়মিল দেখা দেয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ কারণে শুরুতে পরিকল্পনা না থাকলেও বাধ্য হয়ে নতুন রাজনৈতিক দল গঠনের দাবি করেছেন আওয়ামী লীগ সরকার পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে, কারণ তাদেরও ইতিহাস আছে, অতীত আছে, ফলে তাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে এই নতুনভাবে নতুন বাংলাদেশে। তো সেটা তারা হয়ে আসে নাই, তো এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক সংস্কার প্রশ্নে ছাড় দেওয়ার মানসিকতা থাকলে ঐক্য আবার ফিরতে পারে বলেও আশা করেন তিনি। জুলাই ব্যর্থ হয়ে গেছে এটা আমি মনে করি না, বরং এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, কারণ আমরা আরও অন্য কিছু চেয়েছিলাম। যদি একই সংস্কৃতি থাকে, একই রাষ্ট্র কাঠামো থাকে, আওয়ামী লীগের নেতৃত্বের জায়গায় আরেকটা দলের নেতৃত্ব থাকে, এই রাষ্ট্র তো আমরা চাই নাই, এই রাষ্ট্র তো মানুষ চায় না। ফলে আমরা যেই পরবর্তীতে সামনে যে নির্বাচিত সরকার, সেই সরকার অবশ্যই আগের সরকারগুলো থেকে আলাদা হবে। এদিকে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে নাহিদ ইসলাম বলেন, শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগ তো শুধু রাজনৈতিকভাবে ফাংশন করে না, আওয়ামী লীগের একটা সাংস্কৃতিক রাজনীতি আছে, বুদ্ধিভিত্তিক রাজনীতি আছে, তার বিশাল অর্থনীতি আছে, গত 15 বছরের যে লুটপাটের টাকা, 17 বছরের। ফলে সেই জায়গাগুলো যদি ভাঙা না যায় তাহলে আওয়ামী লীগের কাঠামোটা ইনটেক থেকে যাবে। নিরীহ ব্যক্তিকে ভুয়া মামলায় ফাঁসানোর কারণে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়ে যাওয়ার অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমরা সারা দেশে মামলা বাণিজ্য দেখেছি বিভিন্ন জায়গায়, তো এগুলো আমাদের হতাশ করেছে বিভিন্ন, যে এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত ছিল। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।